এবারে মালয়েশিয়া এসেছি আমি। বিশেষ একটা ফল বাংলাদেশে এখন ভালো হচ্ছে সেই রামবুটানের খোঁজে। প্রথমে গেলাম লঙ্কাউই, সেখানে রামবুটান মানে জাস্ট ফ্লাওয়ার থেকে কিছুটা বড় হয়েছে। তারপরে গেলাম পেডাং। পেডাংয়ের রামবুটান কিছুটা বড় হয়েছে, বেশ ভালোই বড় হয়েছে, হয়তো আর 15 দিন 1 মাসের মধ্যে পাকা ধরবে। কিন্তু এই গ্যান্টিং আইল্যান্ডে এসে আমরা সবচেয়ে ভালো রামবুটানের বাগানে গেলাম আজকে। যে সময় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়াতে আমি রামবুটানের সেখানে ছবি করতে পারিনি, কিন্তু আমি জাস্ট 2 কেজি রামবুটান এখানে নিয়ে আসছি। 2 কেজি রামবুটানে কিন্তু 24টা রামবুটানে 25টা রামবুটানে 2 কেজি হয়েছে। কত বড় বড় রামবুটান এখানে হয়। আমি খুলে দেখাচ্ছি যে রামবুটানের মানে শ্বাসটা কত বড়। এই গাছগুলো সংগ্রহ করার জন্য তাদের সাথে কথা বললাম, কিছু গাছ সংগ্রহ করেও ফেললাম। তা আসলে বাংলাদেশে কিন্তু আমাদের পাহাড়ি অঞ্চলে রামবুটান হচ্ছে, আমাদের শীত প্রধান উত্তর অঞ্চলে রামবুটান হবে না, কিন্তু আমাদের মধ্যাঞ্চল সহ আমাদের পাহাড়ি অঞ্চলে খুবই ভালো রামবুটান হবে। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, এমনকি সেই কুমিল্লা, নোয়াখালী এদিক দিয়ে কিন্তু রামবুটান ভালো হচ্ছে। যেখানে শীত 10-12 নিচে নামে সেখানে কিন্তু রামবুটান গাছটা তার খাবার বন্ধ করে দেয়, অফ হয়ে যায়। আমরা এই রামবুটান সংগ্রহ করলাম। আমার কাছে যদিও 300 গাছের একটা রামবুটানের বাগান আছে, আমি সেই রামবুটানটা সেই থাইল্যান্ড থেকে সংগ্রহ করেছি, ভিয়েতনামের হোচিমিন থেকে সংগ্রহ করেছি, এমনকি মালয়েশিয়া থেকেও আমি সংগ্রহ করেছিলাম। কিন্তু এবার আমি সরাসরি আমার একদম নির্ভরযোগ্য, আমি গাছে দেখি, সেই গাছের কলম নেই এবং সেইটাই আমি সংগ্রহ করি। আপনি দেখেন যে এবার কি রামবুটান সংগ্রহ করলাম। এই রামবুটান এখন আমার কাছে এর প্রোডাকশন হবে, এর কলম। আমি আশা করছি বাংলাদেশে এই 15টা অন্তত কেজিতে রামবুটান আমি ফলাতে পারি। সবাইকে ধন্যবাদ।